আজকে স্বাধীনতা দিবস। সকলকে এই স্বাধীন ভারতের অনেক অনেক শুভেচ্ছা। আমি কয়েকটা সহজ কথায় কিছু বলতে চাই এই আরজিকর ঘটনাটিকে কেন্দ্র করে। যে যেটা হলো সেটা তো বলতে গেলে আমি রাগে ঘেন্নায় মানে কোথায় নিজেকে রাখবো সেটা আমি একেবারেই ভেবে পাচ্ছি না। প্রচণ্ড ক্ষোভ হচ্ছে, ভিতরে ভিতরে অনেক চাপা প্রশ্ন যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, সেটার জন্যও আমার নিজেকে খুব অসহায় লাগছে। ইভেন কালকে যে মিটিংটি হলো 14ই আগস্ট রাত্রি 12টা থেকে, আমি কেন জানি না আমার বাবাকে আমি বলতে, আমার বাবা বললো রাত্রে তুই যাচ্ছিস, সেই মিছিলে অনেক লোক পাবি, বাট তুই এই যে মোড়ের মাথা দিয়ে একা একা যাবি, সেখানে যদি তোর কিছু হয় তোর জন্য মিছিলটা কে বের করবে? আবার আমাকে কি যেতে হবে? তাহলে এরকম প্রশ্নের সম্মুখীন যদি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমাদের হতে হয়, মনের মধ্যে যদি এরকম ভয় এখনো থাকতে হয়, তাহলে এই স্বাধীন ভারতের প্রত্যেকটা নাগরিকের কাছে আমার এই প্রশ্ন, স্বাধীনতাটা কার, কাদের, কিসের? আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে অনেকেই বলছে যে মেয়েরা কেন সেলফ ডিফেন্স শিখবে, সেইখানে ছেলেদের সেলফ কন্ট্রোলটা শেখা খুব দরকার। কিন্তু তোমরা একটা কথা ভেবে দেখো, এই পৃথিবীতে বৈষম্য আছে, মানুষ, কুকুর, বিড়াল, গাছ, সমস্ত কিছুর মধ্যে বৈষম্য আছে, এবং এটা তোমার আমার সৃষ্টি নয়, এটা সৃষ্টিকর্তা ঈশ্বর সৃষ্টি করে গেছেন। একটা মাছ যদি রাখা থাকে, সেই মাছটা সামনে যদি একটা বেড়াল ঘুরঘুর করে, বেড়াল কিন্তু মাছটা দেখে মুখ গুড়িয়ে শুঁকে তাকে ছেড়ে চলে যাবে না, সেই মাছটা সে খেয়েই নেবে। বা একটা বড় মাংসর পিণ্ড যদি একটা বাঘের সামনে রেখে দেন, শেয়ালের সামনে রেখে দেন, সে কিন্তু এসে ছিঁড়ে কুটে খাবে। এটাই কিন্তু নিয়ম। বাঘ কিন্তু তার চরিত্র পরিবর্তন করে বলবে না যে আমাকে এক বাটি ঘাস এনে দাও, তাহলে তো সে বাঘই নয়। সেরকমভাবেই এই সমাজে বিভিন্ন মানুষ রয়েছে যাদের মানসিকতায়, যাদের সমস্ত আচরণ বিহেভিয়ারে তারা ওই রকমই, তাদের পরিবর্তন করা তোমার আমার কাজ নয়। আমি বলবো ক্ষতিটা কিন্তু তোমারই হবে, ক্ষতিটা তোমার মা বাবার হবে। তাই এই সমাজ, প্রশাসন, আইন, সরকার, এদের উপরে সম্পূর্ণ আস্থা ছেড়ে নিজেকে উন্মুক্ত করে নিজেকে স্বাধীন বলার আগে 10 বার ভাবো যে ক্ষতি যদি হয়ে যায় ওই মোমবাতি নিয়ে মিছিলটাই হবে। তুমি তো ছবি হয়ে যাচ্ছ, তুমি তো আর ফিরে আসছো না। তাই নিজের সুরক্ষা সবসময় নিজের হাতে রাখবে, কোনো কিছু করার আগে 10 বার ভাববে। এই সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের মিছিল মিটিংয়ের মাধ্যমেই পরিবর্তন হচ্ছে, ভবিষ্যতে আরও হবে, মেন্টালিটি চেঞ্জ হবে। কিন্তু তার আগে আমি সকল কন্যা সন্তানদের বাবা মাদের বলবো, প্রত্যেকটা মহিলাকে বলবো যে নিজেদের সাবধানতা নিজেদের কাছেই রাখো। আর হ্যাঁ, আমরা যথেষ্টই নিরাপদ এখনো পর্যন্ত, না হলে আমিও একটা কর্মরত মহিলা, রাত্রিবেলা অনেক রাত্রে আমাকেও ফিরতে হয়, তাহলে আমিও বলবো আমি সেটা করতে পারতাম না। বাট প্রত্যেকটা মানুষের কাছে, সরকারের কাছে আমার আবেদন, সেফটিটা কিন্তু এইভাবে দেওয়া যাচ্ছে না, সিকিউরিটির অনেক অভাব রয়েছে, সেই দিকটাকে আপনারা শক্ত করুন। মাছটা যখন রাখা থাকবে, বেড়াল তো খেতে আসবেই, কিন্তু বেড়াল আসার আগে 10 বার ভাববে যে সেই মাছটাকে এমনভাবে প্রোটেক্ট করা হয়েছে কিছু মানুষ দিয়ে, কিছু ব্যবস্থা দিয়ে, যে যদি বেড়ালটা জানে যে মাছটা খেতে আসে, তাকে 10টা ডান্ডা পেটা খেতে হবে, এই ভাবনাটা তার আসবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার এই ছোট্ট মন্তব্যটা যদি খারাপ ভালো কিছু লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। জয় হিন্দ।